দোকানদার ডাক দেয়া বলে, ওগো মুসাফির। আচ্ছা, সালাম না না আজকে কামরাঙ্গীর চরে 5টা মাহফিল চলতেছে। একটু আগে একটা বয়ান করে আসছি, এখন আবার এক জায়গায় বয়ান করতেছি। এত বয়ান হয় দোস্ত, ফজরের বেলায় মুসল্লি তালাশ করে পাওয়া যায় না। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, কথা বলতে হবে। এত ওয়াজ হয়, শ্রোতারা কোথায় যায়? এই জন্য আজকে আমি আপনাদেরকে সুন্দর একটা হাদিস শোনাবো। এই হাদিসটা যদি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন তাহলে আশা করা যায় আজকের ওয়াজের দ্বারা ফায়দা হবে। আল্লাহ পাক বাড়ি পর্যন্ত নেওয়ার তৌফিক দান করে, আমিন। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বানাইছেন। আল্লাহ তোমাকে আমাকে বানায়া আল্লাহ একজন নবী পাঠাইছেন। ওই নবীর সাথে আল্লাহ তাআলা এক একটা কিতাব পাঠাইছেন। কাউকে আল্লাহ তাওরাত দান করেছেন, কাউকে আল্লাহ জবুর দান করেছেন, কাউকে আল্লাহ ইনজিল দান করেছেন। সর্বশেষ তোমার আমার নবীকে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়েছেন। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে বসে বয়ান শুনতেন। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাদেরকে বয়ান করবেন, ওয়াজ করবেন। যেইভাবে আমি আপনাদেরকে কথা বলার জন্য আপনাদের সামনে আসছি, আল্লাহ পাকের নবী মুহাম্মদ আরবি মসজিদে নববীর মধ্যে একত্রিত হয়েছেন, সাহাবীদেরকে বয়ান করবেন। নবীজির সাহাবী আবু হুরায়রা বলেন, ইমামে তিরমিজি আলাইহির রহমা বলেন, সময় নষ্ট করার মতো টাইম আমার কাছে নাই। দোস্ত, যদি কলম থাকে লিখে নেন, যদি কলম না থাকে তো মোবাইলে রেকর্ড করে নেন, আর মোবাইল যদি না থাকে তো অন্তরে আল্লাহ পাকের দেয়া কলম দিয়ে আপনি এই জায়গার মধ্যে রেকর্ড করে নেন। খোদার কসম করে বলি, কথাগুলো যদি রেকর্ড করে নিতে পারেন তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেদায়েতের ফয়সালা করতে পারে। নবীর সাহাবী বলেন, ইমামে তিরমিজি আলাইহির রহমা বলেন, তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, সাহাবীদেরকে বয়ান করার জন্য একত্রিত করেছেন। আল্লাহর নবী বয়ান করবেন, ইতিপূর্বে তিনি কথা বললেন। সাহাবীরা আজকের আলোচনা বড় গুরুত্বপূর্ণ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত। সাহাবীরা, এখন আমি কিছু বয়ান করব। এই বয়ানগুলো 1 নম্বরে কে মনোযোগ সহকারে শুনবে, ঠিক মতো শুনবে। আপনি আমি ওয়াজ শোনার জন্য আসি, বক্তার গলার আওয়াজ যদি ভালো হয় তো মনোযোগ সহকারে কথা শুনতে থাকি। আর যদি দোস্ত বক্তার গলার আওয়াজটা সুন্দর না হয় তো মুসল্লি আস্তে আস্তে উঠতে শুরু করেন। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, আমি বয়ান করব। 1 নম্বর শর্ত হলো আমার বয়ানগুলো ভালো করে কে শুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যখন কোরআন থেকে কথা হয়, কোরআন থেকে আওয়াজ আসে, কোরআনের বাণী যখন তিলাওয়াত হয়, আপনার উম্মতের জিম্মাদারি হবে 2টা। 1 নম্বরে ওয়া ইদা কুরিআল কুরআন, যখন কোরআনের তিলাওয়াত হয়, কোরআন থেকে কথা বলা হয়, 1 নম্বর জিম্মাদারি হবে চুপচাপ করে কোরআনের কথা শোনা। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর হলো মনোযোগ সহকারে কোরআন শুনবে, 2 নম্বরে চুপচাপ করে কোরআন শুনবে। প্রশ্ন হলো, আল্লাহ আপনার কোরআনটাকে সুন্দর করে শুনলে, চুপচাপ করে শুনলে কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমার কোরআন কেউ যদি মনোযোগ সহকারে শুনে, চুপচাপ করে শুনে, আমি আল্লাহ ওই আসমান থেকে বান্দার জন্য রহমতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। এখন আপনারা মনে মনে বলতেছেন, হুজুর, রহমত জিনিসটা কি? সময় একেবারে সংক্ষিপ্ত। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আম্মাজান
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর খুব কাছে ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আল্লাহর নবী বলে, আয়েশা রে, নামাজ দিয়া জান্নাতে যাওয়া বড় কষ্টকর হয়ে যাবে, রোজা দিয়া জান্নাতে যাওয়া বড় কষ্টকর হবে। আয়েশা রে, আল্লাহ যাকে রহমত না করবে ওই লোকটা জান্নাতে যেতে পারবে না, কষ্ট হয়ে যাবে, জান্নাতে যেতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা আপনার আমার পেয়ারা নবীর চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে, আপনার আমার নবীর চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। আম্মা জান বলেন, ওগো পয়গম্বর, এই যে আপনি আমাকে বয়ান করলেন নামাজ দিয়ে ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া কষ্টকর, আল্লাহ যাকে রহমত করবে সেই জান্নাতে যাইতে পারবে। ও আল্লাহর পয়গম্বর, আপনাকে আমার একটা প্রশ্ন ছিল, যদি আপনি মন খারাপ না করেন গো নবী, ছোট্ট একটা প্রশ্ন। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার মুখের দিকে তাকায় বলে, আয়েশা রে, কি প্রশ্ন তুমি করো? কারণ আম্মা জান কোরআন মিলায় দেখে আল্লাহ তার কোরআনে বলেন, মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। কখনো কখনো আল্লাহ তাআলা নবীকে বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো কখনো আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো কখনো আল্লাহ তাআলা বলেছেন তাহা। আল্লাহ কোরআনে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীকে আল্লাহ তাআলা কখনো কখনো রহমতের ঘোষণা তিনি দিয়েছেন। তাই আম্মা জান আয়েশা সিদ্দিকার দিলের প্রশ্ন হলো, ওগো নবী আমার, এই মাত্র আপনি বললেন আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবী আমার, আপনি কিন্তু বলেছেন আল্লাহর দয়া ছাড়া, রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। ওগো নবী আমার, প্রশ্ন হলো আমার, আপনিও কি, ও নবী খেয়াল করে কথা শোনেন, ও নবী আপনিও কি ওই আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? প্রশ্নটা কেন করেছে? আল্লাহ পাক কোরআনে হাকিমে ঘোষণা দিয়েছেন মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, নবীর পিছনের গুনাহ নাই, সামনেও কোনোদিন গুনাহ হবে না। আল্লাহ কোরআনে বলছেন যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এই নবী কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবে না? প্রশ্ন করেছেন। নবী আমার চেহারাটা লাল হয়ে গেছে। দোস্ত, আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার মুখের দিকে তাকায় আছে। আয়েশা রে, তুমি যে প্রশ্ন করেছো, প্রশ্নের উদ্দেশ্য আমি বুঝেছি। আয়েশা রে, তাহলে শোনো আয়েশা, আমি যে এই কথা একটু আগে বলেছি, দুনিয়ার কোনো মানুষ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবে না। আয়েশা রে, ওই দুনিয়ার মানুষের মধ্যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যদি দয়া না করেন আমিও আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আল্লাহর নবী যখন উত্তর দিয়েছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারাটা মলিন হয়ে গেছে। হায়, আমার নবী যদি উপরওয়ালার দয়া ছাড়া জান্নাতে না যাইতে পারে তো আমাদের অবস্থা কি হবে? এজন্য একজন কবি বলেন, ও হে আকিল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা হ্যায়। ও হে আকিল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা হে। আজ ভি জানা কাল ভি জানা, জানা তো একদিন হায়। একজন কবি তোমাকে আমাকে খেয়াল করে বলেন, মুসলমান ইমানদার, তুমি আমি জ্ঞানী, আল্লাহ তোমারে আমাকে জ্ঞান দান করেছেন, তুমি মুসলমান, আমিও মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো মুসলমানকে ডাক দেয়া বলে, মুসলমান তুমি তোমার জিন্দেগিতে অনেক ভুল করেছো, আসো আমার কাছে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। রজব মাস চলতেছে, মসজিদের ঘেটে ঘেটে লেখা আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, মসজিদের ঘেটে ঘেটে লেখা। মুসলমান ইমানদার, এই যে দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। মুসলমান ইমানদার, মসজিদের ঘেটে লেখা এই দোয়া, আল্লাহ আপনি আমারে বরকত দেন। মাদ্রাসার গেটের মধ্যে লেখা, আল্লাহ আপনি আমাদেরকে বরকত দেন। এই যে দোয়া, ইমামে আহমদ বিন হাম্বল বলেন এই দোয়াটা মালিকের কাছে কবুল হওয়ার জন্যে
আগে আপনার আমার আল্লাহর কাছে তওবা করতে হবে। রব্বে কারিম বলে, বান্দা ইবাদত যখন করো, ইবাদত কবুল হওয়ার জন্য আমার কাছে দোয়া করো। আদ-দুআ হুয়াল ইবাদা। আল্লাহর কাছে দোয়া করার আগে দোয়াটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য ইস্তেগফার পড়া। শব্দটা হলো আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট দুইটা শব্দ মালিকের শানে ব্যবহার করা। মুসনাদে আহমদ কিতাবের মধ্যে লেখে, এই ছোট্ট শব্দটার দাম কত? এই শব্দটা যখন তুমি আমি পড়ব, এই শব্দটার সাথে তোমার আমার সম্পর্ক হয়ে গেলে সূরাতুন নূহ 10 নম্বর আয়াত তাফসীর বাড়িতে গিয়ে মিলে দেখবেন, সময় সংক্ষিপ্ত, 10টা 25 পর্যন্ত আমার আলোচনার সময়। এই এতটুকু সময়ের মধ্যে চেষ্টা করব এই শব্দটা আপনাদেরকে বোঝায় দেওয়ার জন্য। এই জন্যই বলেছি, আমি যদি এই কথাগুলো বুঝে বাড়ি পর্যন্ত নিতে পারি, ইবাদত করতে সহজ হয়ে যাবে। দোস্ত, আলোচনা করতেছিলাম, আল্লাহ ডাক দিয়ে বলল, বান্দা তুই আমার কাছে তওবা কর। মুসনাদে আহমদ কিতাব যিনি লেখছেন, ইমাম আহমদ বিন হাম্বল, 1-2 খণ্ড না রে দোস্ত, 40 খণ্ডের কিতাবটা তিনি লেখছেন। এই 40 খণ্ডের কিতাব যিনি লিখেছেন, হাদিস জমা করার জন্য বিভিন্ন দেশে তিনি যাইতেন। লম্বা ওয়াকিয়া সংক্ষিপ্ত বলি, মুসনাদে আহমদ কিতাব যিনি লেখছেন, ইমাম আহমদ বিন হাম্বল, হাদিস জমা করার জন্য বিভিন্ন গ্রামে যাইতেন, শহরে যাইতেন। কোনো এক জায়গায় হাদিস সংগ্রহ করতে গিয়ে রাত্র হয়ে গেছে, মসজিদে তিনি ঘুমাবেন। খাদেমকে ডাক দেয়া বলে, ভাই আমাকে একটু থাকার অনুমতি দাও। খাদেম বলে, না, মসজিদে থাকা যাবে না, মসজিদ থাকার জায়গা না। কমিটি বলছে মসজিদ তালা মেরে দেওয়ার জন্য। ইমাম আহমদ বিন হাম্বল তিনি চিন্তা করলেন, আমি যদি আমার পরিচয় দেই তো আমাকে মসজিদে কেন, মসজিদের কমিটি বাড়িতে আমাকে থাকার জায়গা দিবে। আল্লাহর ওলি চিন্তা করলেন, না না, আল্লাহর ওলিরা দুনিয়াতে নিজের নাম যশ বিক্রি করে খায় না। আল্লাহর ওলি ইমাম আহমদ বিন হাম্বল চিন্তা করলেন, আমাকে বের করে দেয়, দেখ আমি চলে যাই। আল্লাহর বান্দা হাঁটতে হাঁটতে চলে গেছে। দূর থেকে দেখে একটা দোকানে আলো জ্বলতেছে, লাইট জ্বলতেছে, আগুন জ্বলতেছে। আল্লাহর ওলি এই দোকানে গেলেন। দোকানে গিয়ে দোকানদারকে বলে, গিয়ে দেখে একটা রুটির দোকান। দোকানদারকে ডাক দেয়া বলে, দোকানদার ভাই, রাত্রটা তোমার কাছে একটু কাটাইতে চাই, তুমি যদি আমাকে ইজাজত দাও, অনুমতি দাও। ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহর গোলাম ওই দোকানে গেলেন। দোকানে যাওয়ার পরে যুবক রুটি বানায় আর বিড়বিড় করে কি যেন বলে, আস্তে আস্তে শব্দ হয়। ইমাম আহমদ বিন হাম্বল চিন্তা করলেন, যুবকের পাশে আমি দাঁড়ায় আছি, যুবকের সামনে বসে আছি, কিন্তু যুবক যেন বিড়বিড় করে কি শব্দ বলে, আমার একটু শোনা দরকার। আল্লাহর ওলি আহমদ বিন হাম্বল যুবকের কানের কাছে গিয়ে বলে, যুবক, লম্বা সময় খেয়াল করলাম তোমার শব্দ দিয়া কি যেন মুখ দিয়া শব্দ বের হয়, বিড়বিড় বিড়বিড় করে, তুমি যেন কি বলতে থাকো, আমি বুঝি না, একটু বলবা কিনা। দোকানদার ইমাম আহমদ বিন হাম্বলের মুখের দিকে তাকায় বলে, ও গো মুসাফির, আনা লা আরিফুকা, মুসাফির রে, আমি তো তোমাকে চিনি না, তবে শোনো, যেহেতু জানতে চাও আমার বলতে নিষেধ নাই, তাহলে শোনো মুসাফির, আমি আমার জবান দিয়ে যে শব্দটা বলতেছিলাম, এই শব্দটা হলো আস্তাগফিরুল্লাহ। আমি সব সময় শব্দটা পড়ি। এবার দোকানদার এই ইমাম আহমদ বিন হাম্বলের মুখের দিকে তাকায় বলে, মজার ঘটনা হলো, এই শব্দের এত পাওয়ার, আস্তাগফিরুল্লাহ শব্দটার এত পাওয়ার, এত পাওয়ার, এই শব্দের এত সম্মান, এই শব্দ আমি যেই দিন থেকে আমল করতে শুরু করেছি, আস্তাগফিরুল্লাহ যেই দিন থেকে আমি পড়তে শুরু করেছি, ওই দিনের পর থেকে আমি মালিকের কাছে যতবার দোয়া করেছি, প্রত্যেকবার দোয়া মালিক কবুল করে নিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আল্লাহর ওলি ইমাম আহমদ বিন হাম্বল শব্দটা শোনার পরে তিনি বড় আনন্দিত হলেন। এরপরে যুবক বলেন, ও মুসাফির, আমার সব দোয়া কবুল হয়েছে, কিন্তু আমার একটা দোয়া আজ পর্যন্ত কবুল হয় নাই। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, কোন দোয়াটা তোমার কবুল হয় নাই? দোকানদার ডাক দেয়া বলে, এরে আল্লাহর গোলাম, আমার জীবনের বড় একটা তামান্না হলো, আমি শুনেছি এই জামানায়, এই এলাকায়, এই দেশে বড় একজন আলেম আছে, যার নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল। মালিকের কাছে দোয়া করেছি, মালিক
নবী দেখার সুযোগ হয় নাই, আবু বকর দেখি নাই, ওসমান দেখি নাই, আলী দেখি নাই, বেলালের মতো কোরবানি কর্ণওয়ালা সাহাবীর চেহারাটাও দেখার সুযোগ হয় নাই। ওগো মালিক, শুনেছি মানুষ লোকমুখে শুনেছি একজন বড় আলেম আছে, নামদার ইমাম আহমদ বিন হাম্বল, অনেক বড় একজন আলেম। মালিক রে, নবীকে দেখি নাই, ও মালিক সাহাবীদেরকেও দেখি নাই। মালিক রে, তোমার কাছে বান্দার জীবনের শেষ তামান্না একটাবার যেন জামানার বড় আলেম ইমাম আহমদ বিন হাম্বলকে যেন একটাবারের জন্য দেখতে পারি, তার সাথে মুসাফা করতে পারি, তার সাথে মুআনাকা করতে পারি। তো ময়দানে মাহশরে আল্লাহ পাকের সামনে দাঁড়ায় বলবো, রব্বে কারীম, ওগো মালিক, জামানার বড় আলেমের সাথে মুসাফা করার সুযোগ হয়েছে, জামানার বড় আলেমের সাথে মুআনাকা করবার সুযোগ হয়েছে। মালিকের কাছে এই দোয়াটা করেছি, এই দোয়াটা এখনো কবুল হয় নাই। এত সময় তো দোকানদার কান্না করে আর বলে, এরে মুসাফির, এখনো এই দোয়াটা আমার কবুল হয় নাই। এত সময় দোকানদার কান্না করে আর বলে, এখন ইমাম আহমদ বিন হাম্বল কান্না করে। দোকানদার ডাক দেয়া বলে, ওগো মুসাফির, আচ্ছা সালাম না না সম্মানিত উপস্থিতি, আসলে আমি যেখানে যাই ঘুরে ধরে বয়ান করি, সময় হলো 10টা 20 পর্যন্ত। যেহেতু মেহমানে আমাদের উস্তাদ চলে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ও আর সবাই করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আবারও আমাদেরকে এখানে আনে, ইনশাল্লাহ পূর্ণ ঘটনা আবার বলবো, শুধু 1 মিনিট সময় লাগবে। যেই কথাটা আমি বুঝাইতে চাইলাম আপনাদেরকে, মুসনাদ আহমদের কিতাব যিনি লেখছেন ইমাম আহমদ বিন হাম্বল, উনি জিজ্ঞাসা করলেন, বাবা তোমার শেষ ইচ্ছা কি? বলে, আমি ইমাম আহমদ বিন হাম্বলকে দেখতে চাই। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, বাবা তোমার ওই দোয়াটাও মালিকের কাছে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? কিভাবে দোয়া কবুল হলো? বলে, তুমি যাকে দেখার জন্য চেয়েছো আল্লাহ পাক তাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য দোস্ত, আপনি আমি যদি তওবার মতো তওবা করতে পারি, ইস্তিগফার করতে পারি, রব্বে কারীম আপনার আমার জিন্দেগি সব দোয়া কবুল করবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, যে মাদ্রাসায় আজকে মাহফিল হলো, এই মাদ্রাসার সাথে আমাদের সকলকে থাকবার, শেষ পর্যন্ত দোয়া পর্যন্ত থাকবার তৌফিক দান করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাফ চাই, ক্ষমার দৃষ্টিতে দেখবেন।